আস্তে। আরে পড়ে যাবে দাদা। ভগবান দাদা, আস্তে আস্তে, শান্ত দাদা। নাগেশ দা, দাদা আস্তে আস্তে, শান্ত দাদা, শান্ত হও, শান্ত হও। তোমার মজা লাগছে? হে প্রভু, ছোটবেলা তো দাদা একদম বিরক্ত করতো না, এবার বড় হয়ে যাওয়ার পর এরকম কেন করছে? এ ভাই, এ দাদা আস্তে আস্তে, পড়ে যাবে। আরে আরে, চুপ চুপ। এই 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 দাদা, আরে আরে দাদা, তুমি এরকম কেন করছো? আমিও তো ভাঙ খেয়েছি, আমার তো নেশা হয়নি। সত্যি বলতে তুই কত গ্লাস ভাঙ খেয়েছিস যে এত নেশা হয়ে গেল? যে জীবনেও নেশা করে না তার একটু খেলেই অনেক নেশা হয়ে যায়, আর যে সব সময় নেশা করে সে যতই খেয়ে নি তার কিছুই হয় না। কি বললি? তার মানে কি আমি ড্রিঙ্কস করি? কে জানে, কি জানি, হতেই পারে, আবার নাও বা হতে পারে। না না, আমি কি তোমাকে আবার কিছু বললাম নাকি? হ্যাঁ রে, আমার কথা ছাড়, দাদাকে দেখ। ওর নেশা আগে ছাড়াতে হবে। কিভাবে? আমি বলছি, ধর ওকে। ওঠো, ওঠ, ওঠ। ভালো করে হাত ধর, সোজা দাঁড়াও, সোজা। হ্যাঁ হ্যাঁ। বমি কি হলো? আমি তো বললাম যে লঙ্কা খাই দাও, নেশা ছেড়ে যাবে। রুদ্রি, এবার কি তোমার ভালো লাগছে সোনা? মারে, তোমার এখন কেমন লাগছে? ভালো লাগছে তো? আমি তো মন্দিরে ছিলাম, এখানে কি করে এলাম? মন্দিরে তো চন্দনের বাড়ির লোকের আসার কথা আছে। গার্গিমা, আমাকে মন্দিরে যেতে হবে। চন্দন আর তার পরিবারের লোকজন মন্দিরে চলে আসবে। রাখি, তুমি নিচে যাও আর গেস্টদেরকে দেখো, ওদের যেন কোনো রকম অসুবিধা না হয়। যাও। মা তো অপেক্ষা করছে, আমি যাই, দেরি হয়ে যাবে। রুদ্রি, তুমি যাদের কথা বলছো তারা এসে পৌঁছে গেছে। হ্যাঁ, মন্দিরে চন্দন আর তার পরিবারের লোক এসেছিল, আর তুমি ভাঙে নেশায় ছিলে, সেটা তারা দেখে ফেলেছে। গার্গিমা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। চন্দন আর তার পরিবারের লোকেরা তোমাকে খুব অপমান করেছে। তুমি তো নেশায় ছিলে, তোমার তো কিছু জানার কথা নয়, কিন্তু তারা তোমার নামে যা নয় তাই বলেছে। আমার তো মনে হচ্ছিল যেন চন্দনকে মেরে মেরে চাটনি বানিয়ে দিই, কিন্তু আমি কি করতাম? আমার হাতে করার মতন আর কিছুই ছিল না। তুই আর সে নাগেশ, তোরা দুজন মিলে গ্রামের লোকেদের সামনে এরকম তামাশা কেন করেছিস? আমার মা যখন এসব বিষয়ে জানবে তখন কি করবে আমি জানি না।
এই ব্যাপারটা তোমার আগে চিন্তা করা উচিত ছিল রুদ্রি। গার্গিমা, আজ তুমি আমাকে বাঁচিয়ে দিলে। আমি তোমার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না, কোনোদিনও না। চুপ করো। মা বলো তুমি আমায়, মা কখনো নিজের মেয়ের উপরে দয়া করে? এরকম কথা কখনো বলবে না, বুঝলে? এবারে কাঁদা বন্ধ করো আর তাড়াতাড়ি রেডি হয়ে যাও। চন্দনা তার বাড়ির লোকেরা নিচে অপেক্ষা করছে। না না মা, আমি তো এখন বাড়ি যাব না। আমার মা আমার জন্য কত স্বপ্ন দেখেছিল, আমি সব ভেঙে দিলাম। তুমি কিচ্ছু নষ্ট করোনি, কিচ্ছু না। না গার্গিমা, তুমি আমাকে ওখানে যেতে বাধ্য করো না। কিন্তু আমার কত বদনাম হয়ে গেছে, আর যদি আমার কোনো ভুল হয়ে যায় তাহলে মা আমায় কোনোদিনও ক্ষমা করবে না, কখনো না। এই রুদ্রি, রুদ্রি আমার দিকে দেখো। তোমার আমার উপর ভরসা আছে তো? তাহলে একদম চিন্তা করো না। এখন আমি যা বলছি তুমি সেটা করো, বাকি আমি সব দেখে নেব, ঠিক আছে? তুমি একটু দাঁড়াও। আরে বাহ, খুব সুন্দর লাগছে। এ ভাই, সত্যি বলতে তুই কত গ্লাস ভাঙ খেয়েছিস যে এত নেশা হয়ে গেল? এ দাদা, আস্তে আস্তে। দেখ, মন্দিরে এত বড় তামাশা হয়ে গেল, কিন্তু তোর নেশা এখনো কমলো না। তুই বোঝার চেষ্টা কর, একটু তো নিজেকে সামলা। এ দাদা, এর এইভাবে জ্ঞান ফিরবে না। তাহলে কিভাবে আসবে? একে জল অভিষেক করাতে হবে। অভিষেক মানে এই বাথরুমে? তো প্রবলেম কোথায়? আরে শিব ঠাকুরের যেমন জল অভিষেক হয়, ওকে ওইভাবে বসিয়ে শাওয়ার অন করে দাও। ঠিক আছে, ধর ধর। আরে কুহু, অভিষেক তো তখন থেকে হয়ে যাচ্ছে, তার নেশা কমলো তো না, বরং জল দেওয়ার পরে নেশাটা আরো বেড়ে গেল। এইভাবে এর জ্ঞান ফিরবে না। দাঁড়াও। এই এই নাগিসা, আরে এবার তো স্বপ্ন থেকে বেরো। আরে অনুষ্ঠান শেষ হয়ে গেছে, চলো ওঠো। আমি এখানে কি করছি?
আরে 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 নাগেশ বাবু, তোমাকে কোথাও যেতে হবে না। আমাকে এতক্ষণ ধরে বিরক্ত করলে তুমি, তার বদলা না নিয়ে আমি তোমাকে কি করে ছাড়বো? এ দাদা, বিরক্ত করো না। নাগেশ দার আর জ্ঞান আসবে না, ওকে যেতে দাও। চলো তো দাদা, চলো চলো চল। আসুন 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 স্যার, আসুন 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 আসুন। স্যার, বসুন ওয়েলকাম ব্যাক। বসুন বসুন। প্লিজ। আপনাকে এই অবস্থায় দেখার জন্য আমি কতক্ষণ অপেক্ষা করছিলাম। আমি তো মন্দিরে গেছিলাম, তাই না? এখানে রুদ্রি। ধন্য দাদা, ধন্য। এত সব কাণ্ড ঘটে গেল এখানে, দুনিয়া ওলটপালট হয়ে গেল, আর তুমি সেই রুদ্রের চিন্তা করছো। দাদা, তোমাকে মানতে হবে সত্যি, আমার মতন ছেলেদের কোনো সুন্দর মেয়ের পাত্তা পাওয়ার জন্যে অপেক্ষা করতে করতে চোখ থেকে জলটাই বেরিয়ে যায়। আর এদিকে সব মেয়েরা তোর সাথে নাচছে, গাইছে। বাহ বাহ বাহ, ভাগ্য হলে তোর মতন হওয়া উচিত দাদা। ওয়াও দাদা, ওয়াও। সত্যি তোর কথা ভেবে আজ আমার গর্বে বুক ফুলে উঠছে। তুই গুরু নস রে, মহাগুরু। এদিকে রুদ্রি, ওদিকে মঞ্জুরি। চারিদিকে সখীরা, আর মাঝখানে কৃষ্ণ। আচ্ছা কৃষ্ণদা, আমাকে একটা কথা বলো, এদের সবার মধ্যে রাধাটাকে রুদ্রি না মঞ্জুরি? তোরা দুজনে পাগল হয়ে গেছিস, এমনটা কিচ্ছু নয়। হ্যাঁ, আর আমি সেই কথাই বলছি। কনফিউজ হওয়ার কি আছে? তুমি যেটা বলছো আমি সেটাই করছি। হ্যাঁ, আরে আরে আমি জরুরি কথা বলছি আর তুমি ফোনটা। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে তুমি এখনো জানো না? আজকে দিদি সবার সামনে আমাকে অপমান করেছে। অপমান! মানছি মানছি যে আমরা গার্গী দিদির বাড়িতে রয়েছি, তার মানে এই নয় যে ও যা পারবে তাই বলে যাবে। আমাদের সাথে কিরকম পরের মতো ব্যবহার করলো। ওই রুদ্রি সম্পর্কে আমি বলেছি বলে দিদি আমার সাথে। আমার তো মনে হচ্ছে রুদ্রি যেন দিদির সব, আমরা যেন কেউ নই। তোমার কি দরকার ছিল? না না, তোমারও কি দরকার ছিল রুদ্রিকে উল্টোপাল্টা কথা বলার? কি বলছো? কি বলছো তুমি? তুমি জানো ও 2 টাকার একটা মেয়ের সামনে। আরে যেটা চলছিল সেটা চলতে দিতে, সেটাই হতে দিতে। তোমার ওদিকে নাক গলানোর কি দরকার ছিল? আরে চন্দনের বাড়ির লোক তো তাদেরকে এমনিতেই বদনাম করছিল, তোমার ওদের মধ্যে ঢোকার কি দরকার ছিল? এটা কি করছো? আরে আমার কথাটা শোনো। আরে কোথায় যাচ্ছ? আরে করছোটা কি? আরে অলোকা, আমার কথাটা শোনো। আরে আর এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকবো না। অনেক হয়ে গেছে, আমি নিজের চোখেই সব দেখেছি। দিদি ওই রুদ্রিকে মাথায় বসিয়েছে, মাথায়। আর তোমার কাছে তো আমার সম্মানের কোনো দামই নেই। না, আমি আর এই বাড়িতে আমার অপমান সহ্য করব না। আর তুমি এইখানে বসে বসে ওদের গুণগান গাও। আরে
শোনো শোনো শোনো, রেগো না, বসো বসো, মাথা ঠান্ডা করে আমার কথাটা শোনো। তোমাকে কে বললো তোমার ইজ্জতকে কেউ আঘাত করলো? দেখো অলকা, তোমার সাথে দিদি যা করেছে সেটা শুনে আমারও রাগ হয়েছে। যদি তোমার এতই রাগ হয়েছে তাহলে দিদিকে জিজ্ঞেস করো। যাও, আমিও দেখব তোমার কত সাহস আছে। যাও না, যাও গিয়ে জিজ্ঞেস করো। অলকা অলকা, বোঝার চেষ্টা করো, যেটা যেরকম চলছে সেটা চলতে দাও। দেখো অলকা, এখন বাড়িতে কোনো অশান্তি করতে দিও না, নাহলে তুমি কেন ঘর ছেড়ে দেওয়ার ধমক দিচ্ছ? এই কথাটা যদি গিরিশদার কানে পড়ে না, সে নিজে আমাদের দুজনকে ঘরের বাইরে বার করে দেবে। এই ঘরের সব লোকেদের বিশ্বাস আনার জন্য আমাদের অনেক বছর লেগেছে রানী, অনেক নাটক করতে হয়েছে আমাদের। আর তুমি এ ছোট্ট ভুল করে সেটাতে জল ফেলে দিও না। অলকা, তুমি গিরিশ দাদাকে অনেক ভালোভাবে জানো। সে দিদির রঙ্গ তামাশা দেখে দিদিকে কিছু বলবে? শুধু এইটুকু মনে রাখো, সে দিদিকে অনেক ভালোবাসে, কারণ সে দাদার স্ত্রী। এটা বুঝতে পারছো না? তুমি ঠিকই বলছো, কিন্তু আমার যে সম্মান গেল তার জন্য তুমি কি করবে? ও কি করে বোঝাই তোমাকে, বুঝলে লোকা? তোমার মাথায় বুদ্ধিটা পুরো শূন্য। আরে আমি কোটি কোটি টাকা স্বপ্ন দেখছি, আর তুমি সেই আর ওই থাপ্পড় আর ঝগড়া নিয়ে বসে আছো। শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি, দুজনের ঝগড়ায় সবসময় তৃতীয় জনের লাভ হয়। তুমি খালি না ঘেসে চিন্তা দিদির মাথায় ঢুকিয়ে দাও, তারপরে কাজ আমার উপর ছেড়ে দাও, ব্যাস। এবার আমি অনেক বড় গেম খেলছি, তীরটা গিয়ে ঠিক জায়গায় লাগবে, যার জন্যে একটা নয়, দুটো নয়, একসাথে তিনটে শিকার হবে একবারে, এক তীরে। সবার খেলা খতম।